এখন কি আবার স্নান করবে? তাহলে তো এখনো স্নান করা উচিত। বাচ্চা মানুষের মধ্যে এমনি সরস্বতী ঠাকুর থাকে, পেটে যদি ভরা না থাকে বাচ্চা। তো চলো একটু জাম্বুর বাড়িটাকে দেখাচ্ছি। এখানে ধনিয়া পাতা, পালং শাক, কত কি করেছে দেখো। এই যে দেখো এখানে ধনিয়া লাগিয়েছে, পালং শাক, এদিকে আছে ডাটা, আর এদিকে সরষা ফুল। হ্যাঁ 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 শশী তুমি চলে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। জমিটা ওই আমরাই যে কুপিয়েছি। খেতে খেতে গিয়ে দেখা। জমিটা আমরাই কুপিয়েছি, ছোট্ট বাগান। কারণ হচ্ছে বাড়িতে পালং শাক, ধনেপাতা এগুলো করেছি, ডাঁটা। আমরা অনেকটাই সবাইকে এই যে ডাঁটা হওয়ার পর না, আমি ধনেপাতা হওয়ার পর সব দিয়েছি। খেতে খুব ভালো লাগে, আলু বেগুন দিয়ে ধনেপাতার বড়া খেলাম শুধু। এরপর ডাঁটা লাগবে, এগুলো হয়ে গেল। তো তোমরা দেখতে পারলে এগুলো কিন্তু দিদি সব চাষ করেছে। এখানে আছে ধনিয়া, তারপরে আছে ডাটা, আর এই যে দেখো পালং শাকগুলা সার ছাড়া কত বড় বড় দেখছো। এগুলোতে কিন্তু কোনো সার দেওয়া হয়নি, এগুলো বাড়িতে চাষ করা হয়েছে। আরো আছে ফুলের গাছ। তোমরা সবাই চলে আসো লাইভে জলদি জলদি। আর ঘুরতে যাবি না সরস্বতী পুজো? হ্যাঁ যাবো, পূজা হবে, খাওয়া দাওয়া সেরে তারপর। আর মাসি কোথায়? মাসি মাসি হচ্ছে পাশের বাড়ি পান খেতে গেছে, কারণ হচ্ছে ওনার পান খাওয়া খুব জরুরি, না খেলে ভালো লাগে না। এই দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে তুলসীর বাগান। দেখো প্রায় 100-200টা গাছ আছে এখানে, তারও বেশি হতে পারে। পাতাগুলো এখন শুকিয়ে গেছে, নাহলে খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ বর্ষাকালে খুব ভালো। আমরা ছোট থেকে দেখে আসছি যে এরকমই হয় এখানে, তুলসী গাছগুলো এতগুলো করে লাগা যায়। হ্যাঁ, কারণ ওই যে এই যে এদিকেও দেখো আছে আরো। আর এই যে এখানে প্রচুর ফুল হয়, জবা ফুল। কারণ জাইমুর বাড়িতে অনেক ঠাকুর আছে, দেখতে পারলে 3টা আসন ভর্তি ঠাকুর। তো এদিকে দেখো এই যে এখানে আবার ছোট ছোট এলা গাঁদা ফুল, কড়ি গাঁদা হয়েছে। তো জাইমুর বাড়িটা দেখতে পারলে। সবে আমরা নির্মাণ শুরু করেছি, এখনো কমপ্লিট হয়নি, চলছে। সবে মাত্র আমরা নির্মাণ শুরু করেছি, বিয়ের পর থেকে নির্মাণ করেই যাচ্ছি, কারণ আমাদের করতেই হবে, স্ট্রাগল না করলে হবে না। দিদি কিন্তু খুব কথা সুন্দর বলে আর খুব হাসি খুশি থাকে, এটা আমি ছোট থেকে দেখছি দিদিকে। যত পরিশ্রম করুক কিন্তু তবুও দিদির মুখে হাসি, এটা একটা দিদির এক্সট্রা গুণ বলতে পারো। সকাল থেকে সব করেছি, বাড়ি ঘর মোছা, বাসন। এই পেঁপে গাছটা কাদের? পেঁপে গাছটা এটা আমাদের। পেঁপে তো সুন্দর ধরছে, বাহ। আমাদের বাড়িতে হচ্ছে না, ছাওয়া না। এখানে হচ্ছে, চাই দেখে দেখো গাছ আর গাছ, এদিকে কলা গাছ, পেঁপে গাছ। আমাদের এটা এখানে আফ্রিকার জঙ্গল। না না, এটা সুভাষগঞ্জের জঙ্গল। এটা আফ্রিকার জঙ্গল না, এটা সুভাষগঞ্জের জঙ্গল। ও চলো একটু রান্না করে যাই, গিয়ে দেখি আবার কতদূর কি হলো। মা আলুর দম বানাচ্ছে, পুরো রান্নার দায়িত্বটা কিন্তু মা নিয়ে নিয়েছে আজকে, কারণ দিদি সকাল থেকে পুজোর জোগাড় করেছে। তোমরা দেখলেই মা 2 হাঁড়ি বানিয়েছে ফ্রাইড রাইস। এটা মা কি হবে? আলুর দম হবে। এই দেখো, এই যে আলুটা ছুলাই এনেছি, আর এই আলুটা আমি মানে ফিনিশিং করে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপরে সঙ্গে দেখো আলুগুলা সুন্দর নিয়েছে, দমের আলু খুব ছোট ছোট হয়। এই যে আমি কোনে নিছি, এই মশলাটা ভাইজা নিচ্ছি।